জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, স্বৈরাচার যেন ফিরতে না পারে, রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস গুরুতর অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় নেওয়া হবে সিঙ্গাপুরে। হরমুজ প্রণালীতে অবরোধ বহালের হুঁশিয়ারি মোস্তফা খামেনির, হত্যার হুমকি নেতানিয়াহু, ইরাকি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত। দেখছিলেন ট্রান্সমিট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। দায়িত্ব পালনে নিরপেক্ষ এম্পায়ারের ভূমিকা পালনের অঙ্গীকার করেছেন তারা। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। সন্ধ্যা নিবেদন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন, সই করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। দেশে যাতে ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে এজন্য সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্পিকার। বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক সংসদকে সঠিকভাবে পরিচালনা করতে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। প্রথম দিনে ওয়ার্কআউটটা না করলেই ভালো হতো। যাই হোক, সেটি তাদের বিষয়। সংসদে সরকার এবং বিরোধী দল উভয়ের সহযোগিতার মাধ্যমে, উভয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সংসদ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। আমরা আশা করব আগামী দিনগুলোতে বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করবেন এবং বিশেষ করে ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেজন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। পারিবারিক সূত্রে জানায়, ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। বিএনপির শীর্ষ নেতারা হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এদিকে মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে আজও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকেই জ্বালানি সংগ্রহের জন্য অপেক্ষা করছেন চালকরা। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। সকালে রাজধানীর বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় জ্বালানি নিতে গাড়ির দীর্ঘ লাইন। মহাখালী ফ্লাইওভার থেকে শুরু করে ফিলিং স্টেশন পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে আছে বিভিন্ন যানবাহন। চালকদের কেউ কেউ জানান, সেহরির পর থেকেই লাইনে অপেক্ষা করছেন তারা, তবুও প্রয়োজন অনুযায়ী জ্বালানি পাওয়া যাচ্ছে না। আবার অনেকেই ঢাকার কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে এখানে এসেছেন। দীর্ঘ অপেক্ষার পরেও চাহিদা মতো তেল মিলছে না, কিংবা যেটুকু মিলছে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ চালকদের। সরকার বলতেছে যে তেল আমাদের মজবুত আছে যথেষ্ট পরিমাণে, কিন্তু কোনো পাম্পে দিচ্ছে না আমাদের। দুই একটা যদি রাইড শেয়ার করি তাহলে আমার ধরেন একটু পরিবারটা একটু ভালোভাবে চলে। 6:30 থেকে এই পর্যন্ত আসলাম মাত্র। প্রায় কত এখন বাজে? প্রায় 8:50। এতক্ষণ ওয়েট করতেছি। আমি আসছি মহাখালী থেকে। পর্যাপ্ত মাত্র দিলে তার এই ঝামেলাটা হইতো না। 2000-3000 টাকা তেল দিলে এই গাড়ির মধ্যে প্রায় কিলোমিটারে যায় আপনার 3 লিটার। 1 কিলোমিটারে এই 3 কিলোমিটারে 1 লিটার তেল যায়। 10 লিটার 20 লিটার দিতে হয় না। অন্তত 4-5 হাজার টাকা তেল দিলেও মনে হয় মোটামুটি একটা কিছু হইতো আছে। ছুটির দিন সকালে বইমেলায় চলছে শিশু প্রহর। সেখানে আছেন বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ। শিশু প্রহর সহ বইমেলার খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। রিশান, শেষ দিকে এসে বইমেলা কেমন জমে উঠেছে? শিশু প্রহরে খুদে পাঠকদের উপস্থিতি কেমন দেখছেন? বইমেলা আজকে শুক্রবার, স্বাভাবিকভাবেই আজকে মূলত শিশু প্রহর যেটি বইমেলা আজকে সকাল থেকে শুরু করে 11টার দিকে শুরু হয়েছে। এখনো চলছে বায়োস্কোপের খেলা। এর আগে কাকতারুয়া
পাপেট থিয়েটার, তারা সিসিমপুরের শোটি করেছে এবং এখানে মূলত আজকের দিনটি আসলে এই সকালের সময়টি শিশু প্রহর এবং যেটি বিষয় যে বই মেলার আজকে কিন্তু বলা যায় যে এটি আসলে শেষ শুক্রবার, রমজান চলছে, এর পরের শুক্রবারে তো ঈদের একদম আগের দিন, সুতরাং বলা যায় বইমেলা এটি আসলে শেষ শুক্রবার। এই কারণে সকাল থেকে শিশু প্রহরে শিশুদের কিন্তু ভিড় তুলনামূলকভাবে একটু বেশি ছিল। শিশুরা এসেছেন, শিশুরা ঘুরছেন, নানা ধরনের যে মজার যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো করছেন, একই সঙ্গে এই যে বায়োস্কোপ, গ্রাম বাংলা সেই বায়োস্কোপ এবং সিসিমপুরের যে নাচ, পুতুল নাচ, এগুলো দেখছে এবং শিশুরা বেশ আনন্দিত হচ্ছে। এবং শিশুদের সাথে থাকা যে অভিভাবক তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে মেলার এই ধরনের আয়োজনকে তারা আসলে কিভাবে দেখেন। তারা যেটি বলছেন যে এই ধরনের আয়োজন মেলায় যে শিশুদের মানসিক বিকাশে সহায়তা করে, অন্যদিকে যে শিশুদের মধ্যে যে বইয়ের প্রতি এক ধরনের আগ্রহ তৈরি করে এবং বাবা মারা বলছিলেন যে বই কেনার যে বায়না, অন্যান্য মেলায় গেলে শিশুরা নানান ধরনের বায়না করে, কিন্তু এই যে বই মেলায় এসে যে বই কেনার বায়না সেটিকে তারা আসলে খুব ইতিবাচকভাবে দেখছেন। তারা বলেন যে এই বায়না যত বেশি করবে আমরা মনে করি যে শিশুরা আগামী দিনের জন্য অত বেশি করে প্রস্তুত হবে। বইমেলা আজকে যেহেতু শুক্রবার এবং কাল শনিবার, এই দুদিনই আসলে শিশু প্রহর চলবে মেলায় এবং এই শিশু প্রহরে নানান ধরনের বিষয় যে পুরো মেলার স্টলগুলো কিন্তু চালু হয়ে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মেলার স্টলগুলোতে কিন্তু বেশিরভাগই শিশু এবং পরিবার সহ যারা এসছেন তাদেরই আসলে ভিড় রয়েছে। তারা নানান ধরনের বই দেখছেন, কিনছেন এবং মেলায় যারা অংশ নিয়েছেন তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কেমন চলছে মেলাটি। তারা বলছেন না, এখন মেলা যদিও বরাবরের মতো যেটি হচ্ছে সেটি নয়, তবে তুলনামূলকভাবে কয়েকদিন ধরে মেলাটি জমেছে, এটি তারা বলছেন। রিশান, ধন্যবাদ আপনাকে। দর্শক, বইমেলা থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন বিশেষ প্রতিনিধি নিশান নাসরুল্লাহ। চলে যাচ্ছে আন্তর্জাতিক প্রসঙ্গে। মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা আর হরমুজ প্রণালীতে অবরোধ বহাল রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তাকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইরাকে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হবার পর এই প্রথম বিবৃতি দিলেন মোস্তফা খামেনি। রাশীয় টেলিভিশনে পড়ে শোনানো হয় এই বিবৃতি। হুঁশিয়ার করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় শহীদদের রক্তের প্রতিশোধ নেবে তেহরান। এক্ষেত্রে স্কুলে মার্কিন হামলায় হত্যার শিকার শিশুদের প্রসঙ্গ টেনেছেন তিনি। বলেছেন, বন্ধু রাষ্ট্রেও মার্কিন আগ্রাসনের জবাব তাদের সামরিক ঘাঁটিতে হামলার মাধ্যমে দেয়া হবে। এদিকে হামলা শুরুর পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে ইরানকে হুঁশিয়ার করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেছেন, মোস্তফা খামেনি শুধু নয়, হিজবুল্লাহ প্রধান নাইম কাসিমকেও হত্যা করা হবে। ইরানে সরকার বিরোধী জনতাকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে টানা 14তম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। পাল্টা জবাবে ইসরায়েলের বিভিন্ন শহর ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এমন অবস্থায় বৃহস্পতিবার ইরাকে বিধ্বস্ত হয় জ্বালানি সরবরাহকারী মার্কিন বাহিনীর একটি বিমান। এর পেছনে ইরানের হাত থাকার আশঙ্কা নাকচ করে বিবৃতি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews-এ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।